সরকারি দপ্তরের ডেভিলদের আগে ধরতে হবে, বললেন মির্জা আব্বাস। সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের আগে ধরার আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেছেন, ডেভিল হান্ট অপারেশন করছেন ঠিক আছে, কিন্তু বন জঙ্গলে ডেভিল না খুঁজে সরকারি দপ্তরের ডেভিলদের খুঁজে বের করুন। সরকারি সব প্রতিষ্ঠানে এখনও আওয়ামী লীগ ঘাপটি মেরে বসে আছে। এরাই এই সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর কমলাপুর এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এই কর্মশালার আয়োজন করে মুগদা থানা বিএনপির নির্বাচন চাওয়ার দাবির সমালোচনার জবাবে মির্জা আব্বাস বলেন, বিএনপি মানুষের ভোটাধিকারের জন্যই 1.5 যুগ ধরে আন্দোলন করেছে, হাজার হাজার কর্মী জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এটা তো নতুন দাবি নয়। স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনার সমালোচনা করে তিনি বলেন, সংসদ নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি, আর কেউ চাচ্ছেন স্থানীয় নির্বাচন দিতে। তারা জানেন না এখন গর্তে লুকিয়ে থাকা আওয়ামী লীগ ফ্যাসিস্টরা স্থানীয় নির্বাচনের ফাঁক ফোকর দিয়ে মাথা বের করবে। এটাই অশুভ চক্রান্ত। সোমবার 10 ফেব্রুয়ারি বিএনপি মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র এই নির্বাচন বানচাল করতে না পারে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় কর্মশালাটি উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমদ রবিনের সঞ্চালনায় কর্মশালাটি উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু বলেন, ভবিষ্যতে ফ্যাসিস্ট শক্তির উত্থানের সম্ভাবনা বিলীন করতে সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে 31 দফার আলোকে দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ফ্যাসিস্ট হাসিনা ও সহযোগীদের বিচার যে কোনো মূল্যে সম্পন্ন করার মাধ্যমে এদের অপরাজনীতি নির্মূল করতে হবে। রাষ্ট্র কাঠামোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলা হয়েছিল। আপনারা দেখেছেন যে তিনটি অনির্বাচিত সংসদে কোনো প্রকার নির্বাচন ছাড়া ভোটারবিহীন তারা একটা লিস্ট পাঠিয়ে দিত, সেই লিস্ট অনুযায়ী সংসদ সদস্য হয়ে যেত। বিচার বিভাগও আমরা দেখেছি যে নিয়োগের ক্ষেত্রে আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড দেখে তারা বিচারপতি নিয়োগ দিত, এবং প্রশাসনে তো সম্পূর্ণরূপে সেটা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিভিল প্রশাসন বলেন সব ক্ষেত্রে তারা আওয়ামীকরণ করেছে এবং ছাত্রলীগ যুবলীগ ব্যাকগ্রাউন্ড দেখে তারা নিয়ে এসেছে। এর মাধ্যমে এই যে আমাদের যে রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা সেটির মধ্যে যে একটা পার্থক্য রয়েছে, একটি রাষ্ট্র একটা স্থায়ী একটা সত্তা, সেখানে একটি জনগোষ্ঠী থাকে, এটা একটা স্থায়ী একটা সত্তা, আর সরকার পরিবর্তনশীল। সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে তার রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে রাষ্ট্রকে পরিচালনা করবে।